প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেটকে দেখেই জনগণ ভোট দেয়। অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম। আচ্ছা, এইগুলো বিভ্রান্তিকর। পিআরের 8টা পদ্ধতি আছে সারা বিশ্বে। এর পদ্ধতিতে জার্মানিটাকেই আমার কাছে অধিকতর ভাইবল মনে হয়। সেখানে দুই ধরনের ইলেকশন হয়, একটা যে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হয়, আবার পিআর ইলেকশন হয়। প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে আর পিয়ারও একটা নাম্বার ইলেক্টেড হয়। হলে ওই পার্লামেন্টারি নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিয়ারের প্রপোর্শনটা সে যোগ হয়। দিস ইজ ওয়ান সিস্টেম। 2 নম্বর আরেকটা সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিয়ার। আপনার ন্যাশনাল ভোটে আবার ডিস্ট্রিক্টে সিলেকশনের একটা পদ্ধতি আছে। সুতরাং কুমিল্লাতে যে ভোট হবে, কুমিল্লার এমপিরা সেখানে ইলেক্টেড হইতে পারবে ইন এডিশন টু দি ন্যাশনাল ডিসিশন। 2 রকম। তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না। এই ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে, উপরে ডিসাইড করবে, তাদের ইস্যু। সুতরাং জনগণের ভিতরে পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে না।